বিয়ে করি করতো 30 বছর ভাত খাবাইও বউরে বছর 3 দিন খানা বন্ধ করে দাও গোটা ফারা বুঝে বুঝে 30 বছর খাবাই দেও হইতো না 3 দিন খানা বন্ধ করো তুই কত যার বইতে গোটা ফারা তুলি দিব বইবে হইছো মা বোন হলো উন্নত দে মা বোন হল অনারার ফজিলত বর্ণনা দে কারণ মাই ফকদুয়া বাজি জামাইরে বাতুন বুঝেন বাড়ি ন দে কত বাড়ি কাগো একখানা ফজর কই যাবাজিলে তার দূরকে আশা করি তিনটা ইতে কবার টাঙ্গুন তুলি দি ইতের গুনিতে খাই রে জাকাই খেতা জাফাই রে ইতে নিজে লই এসে 103 ডিগ্রি ডর খেতা এম গলো গিয়ে বউ জামাই দূরকে আইরা কত বাদ বারো কত বাড়ি খাও গই হ্যাঁ কে কত ফজর নেটওয়ার্ক লারে দিস দিন না কি আর কি বাত কি বলন না কোনো আল্লাহ ইল্লা গাটটা রাদি কো দুয়ারে বানাই দে ওবা মা বইনল গোসা নই ফজিলত বর্ণনা হতো বুঝিত তারিবা অনরা বাস বেশি বেশি জোর ওজন নগর গো এত দরজা বাঁধি ফেলে বুঝো কিলো কিলতো নো সালখাড়ি গলা পরি বুঝো সালখাড়ি রে ইতি জাক্কায় দুর্গমর ওষুধ খাইয়ে লাইনি দেব দে নো দেই দাও ভাই বিয়ার দিতে বেড়া বেড়া আনস দে বলন না কোনো আর আমন কাঁদে দে ইতি কত প্রয়োজন নাই দুদিন আগে কাঁদি ফেলিম দে কারণ বিয়ের দিনে আদা মাদান করি রে হ্যাঁ ডালাই এখন মার্কি দি না খাঁদিলে মোটামুটি তা মরিচ কোড়া রাইলি যাবি গুই বাইন কোড়ো গোটায় বাজু দিলাই নি যে গই চলে হয়তো মারার চলে আইন তুই জোরে জোরে কত বোফাই না লাইনের নইলে সাইজ তোর বাজাই ফেলি বাবার আমার মামাই ফলের কথা নকইছ ওটা ইতারা বিয়ের দিন একবার খাইতে দে জামাইরে আজীবন কান্দাইব তুই এ বিষয় নিয়ে করিস ইন্নাকা তুদাইব না ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জুরাইলে ওয়াজ করতে করতে আর রাসূল পাকে সাহাবায়ে কেরাম একখানা অমনোযোগী কই গেলে আর নবী ডাং মাইতো এ বিলের বাপ মানে আবু হুরায়রা হে আবু তোরা মেডিট করাই না হযরত আলীর দিলার ডাং মাইতো একখানা করে এ বুড়া মানুষ ব্যস্ত যাইতো না আর নবী মুস্কি হাসি দিয়ে কইতো বুড়ো হলা কাইতো ইয়া রাসূলুল্লাহ আরে বুড়ো হলে ব্যস্ত ন গেলে দুয়া নামাজ কালাম কিলে পড়ে দি আর নবী কত বুড়ো কিলে ব্যস্ত যাই আর উম্মতল বেগু জওয়ান গরি গরি যুবক গরি গরি জান্নাত ঢুকাইম দে আজান যাতে দিয়ে ওইতে কথা লই ছাট লই আর গই হইকো যাইব এখন মই শুধু ডরাই গই আল্লাহর ডর একদিন না একদিন তোর তো পরিবর্তন হওয়া পড়িব নইলে কোনো লেখাই নেই মনে ন চাইলো আমি গড়া পড়িব ইয়ে নাম নামাজ মনে নগর তো গড়া পড়িব ফরস উজুরাই লেড়াতুন উড়ান না পড়িব লেড়াতুন তো উড়িন না পারি রাত বেড়াম হই দে আর রসুল কত তোর উঠ্টো কই ওখানে এ দূরত মার ইশারা করি মার জেল্লা ফোন করলে পারো জিক্কে জোগান পারো জিক্কে করি মার তবুও নামাজ ইবে বড় করি খ বহুজন তো অনার গল ফসরাফ জরের ইতো কদাই ফেসা করলে তুই নামাজ পড়ি না পারি তোর না পারি কই ওখানে তুই জোর তোর ফুসর কেন ললি তুই ফেসা কর গোড়া 24 ঘন্টা তুই কেন লাইন লেগেলি নামাজ সত্যি নি বলি খোদা আজান যেতে দিয়ে তুই ফেসাক জ্বর গই কিন্তু যেই অক্ত 10 মিনিট 5 মিনিট নামাজ পড়বি এই অক্ত দর করি তুই ফেসাবের উজু বানাইয়ে রে ফসরাবি বেরে কন্ট্রোল করি খদ দি পারা যায় না পারস জরিলে জ্বর গই এইটাই মতো তোমারে অক্তর ফরসিবে আদায় করে দিতে হই মশলা কি হেলতে হইব না ফেসাক জ্বলল নামাজ বরাবরই কিন্তু অক্তর পবিত্রতা অক্ত তুই যা পারিব আজান দিয়ে মসজিদুজ যার অসলমান্য বাপ তুই হড় জ্বর সদায় মসজিদুজ যাইব হয়তো তোর তো কোনোদিন নদেইলাম তুই খন বুঝো জ্বর গুদ্ধি হয়তো যাই দে হাইয়া আল্লাহ আল্লাহ ডাক দে বলে আর নুর নবী হই দে ডাকি বেকার এ লাইন নামাজ হইতাম যাই দে ভাই কিচ্ছু না জানি না আল্লাহ আল্লাহ করি সই দে মেরি ঘুম দেরি মসজিদে যাই আল্লাহ আল্লাহ করি সই দে দিম দেরি আর কেন করিব এলে ন জানাত আজীবন তাইলে তো দ্রুত জানাত খবর জাগো পড়ব তুই আল্লাহরে ডরাই যাই গুদ্ধি হতে এই নিয়তটা না নবী হতে এই নিয়তটা যার ভিতর আগে গই আল্লাহরে বয় ইত্তাকুল্লাহ যা জানা থালই সইতে মারিব এই নিয়তটা যার ভিতর আগে গই হদিতে গর তুন মসজিদ পর্যন্ত যে দুয়া কদম দিয়ে দুয়া জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হই গই
বুঝাইতে পারবি না কিছু জানা পড়তো না ডরা পড়ত দে এসব কতক্ষণ উম্মত ডরাই রে ভক্তি করি আল্লাহ আকবর করি যে তো জবিনুল লুড়াই পড়ি গিয়ে গই ফেরেশতারা আল্লাহ ডাকি কদ আয় আল্লাহ জবিন নান তার পক্ষে সাক্ষী করি দো বড় করে হ ইয়াল্লাই কিছু না জানিলেও হড়ে গলে যাবি মসজিদত যাইয়ের আল্লাহ আকবর করে নিয়ত বান্ধি ফেলে বিয়া আহা আল মসজিদু বাইতুল্লাহ গরখা আল্লাহ আর ঘরত যাইতে গলে গিয়ে গই গুনার ভাল লই গেলই দেরি কিন্তু রহমত লই করতুন বাহার তারিব অবাই অল খেয়াল আছে না তইলে আর কি নসাইও হেনে জেল্লা জানো যেন জানো সিজদা মারো একদিন ন জানো দেরি কিন্তু যাইতে যাইতে গসায় মাজায় হয়েছে কন নেই মানুষ না মানুষ মুসলা তো দেখতে দেখতে হিবে কি ইল্লে ন জানার দেন ভাই হিবে ইল্লে ন জানিলে বিলত 2 ঘন্টা জমিনের 2.5 ঘন্টা কেন বানাই ফেলে যখন বেললে ন জানার তো ন বেবে তো বেকু বলি 5 ওয়ার্কার বাপ কেন হলি বেগুন লাইন কে দিয়ে আছে ইকে জানো যাতে তো তো জানা না ওদের যখন কে জানো যাতে তোমাতে জানানো দে যাইতে যাইতে অনে জানা যায় তুই যাবি গই তইলে বাজে গিয়ে বড় করে হ সুবহানাল্লাহ বুঝো না আর রসুলের এক সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন আজান দিয়ে উগ্র মানুষ গুমজার এন ঘুমাইছে দেইতে দুনিয়ার কোনো খবর নাই এখন নামাজের অক্ত যার গই এখন ইতে তো এন গুমজার দুনিয়ার খবর নাই তেরে কেন করব আহা আল্লাহর প্যারা মাহবুব নবী সরকারে কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গদম শুনো অক্ত যার গই দিতে ফফাই গুমজার দে হদা একখান বাড়িত একখান মার্কেটত আগুন ধরলে জেললে মানুষের একজনের ডাকাডাকি করে কি ধরলে ইয়াতুন বেশি করি তেরে ডাকো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বুঝাইতে পারবি না একখান বাড়িতে আগুন ধরলে উগ্র মানুষ জেলে করি ডাকে ইয়াতুন বেশি জোরে ডাকো জাহান্নামের আগুন তুন কিনলে মাসে গেলে আবার এখন ওয়াজ করে দিস তাহলে কিচ্ছু না জানিলেও আল্লাহরে ডরাইয়ের খড়গো তুমি কইলাম দে মসজিদ 1 নম্বর ওয়াজ উজু আরিফুহুম মিন আসারিল উজুহে আর নবী গদ খনু মজাইর উজু বানার মুখত ফানি দের আতত ফানি দের পানি জরেন না এসে কন নেই আর নবী গদাই মদিনাতুন ফরদান কুলি দিয়া হলে মোহাব্বতি ও আরাফু হাই ফর্দা কুলি দি রওজা মুবারকতুন উম্মতি বুজু বানাতে চাই তা কি ইতে দেখে দে ফানি জরের আর আই নবী রওজাতুন দে দিতে জীবনের গুনাহ জরের এলা খন মানুষ খটান মরি গিয়েও সাড়র মাড়ি যে তো খবর দিবে লইয়ে আন্দার না এটা প্রধানমন্ত্রী হইল বিশ্ব নেতা হইল বাতিক গলাইবার কোনো সুযোগ আছে না নাই আর দয়াল নবী কথা বাতির কোনো দরকার নাই যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত 5 বার কি বানাইয়ে উজু বানাইয়ে 5 বার 5 ওয়াক্ত নামাজ হলে কি বানাইয়ে কদু উজু বানানো চেহারা উজু বানানো হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে তাহলে আধার খবরের বাতি আর নবী দিফিলি তাহলে না জানিল নামাজ হয়েছে কখন নেই উজু ঠিক নে আর বাজানে যাইবে সমত হয়ে গিয়ে আল্লাহ বিয়াং মাক বরিব ফরার হক মাক বইত না হয়েছে কখন নেই তোরা কেন কর দাই না বুঝির হয়নি ইমাই ফলে দিয়ে না আচ্ছা 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 তোরা লেখা ইয়েন দিয়েছ তোরা তুই মামলা খা পাবি আরে
একা নাম দি ফেলে একজনের সাত দোয়ানো বুড়ো হলে বই বই আজানের টাইম লুডো খেলার খদ্দে এগুলোর উপায় কেন কি এগো আই ইয়ানোর দরকারি কথা না কথা মক্তাজাকাল বুঝিবি তো একজনের দোয়ানত বই বই এর আজানের টাইমত বহুত বুড়ো হলে কি খেলে আহা আফসোস বদনসিব বড় আফসোসের বিষয় আজানের টাইমত আর রসুলের আল্লাহ ডাকি হদে ইয়া রসুল আল্লাহ খন দাঁড়ি সাদ ওই দিলে বুড়া মানুষ যদি মরি যাই গই ইবারে কবরত আজাব দিতে আই আল্লাহতে শরম লাগে আর রসুল বাগের ডাকিয়ে হদে ইয়া রসুল আল্লাহ খন বুড়া মানুষ দাঁড়ি সাদ ওই দিলে মানুষ যদি মরি যায় উনারও কবরত আজাব দিতে আই আল্লাহতে কি লাগে শরম লাগে বুড়ো গুণেরা আই আল্লাহরে শরমাইয়ে রে আল্লাহর ঘরত মসজিদে যাই রে সিধা মাইতে হই বুঝাইতে পার কি নে খুব সহজ ভাষার ওয়াজ অন্য বুঝিলে আর বুঝাই তিতাম না ভাই আল্লাহ বুড়ো গুণেরা আজাব দিতে কি রে হদে শরমাই তো আল্লাহ আজাব দিতে যেতে শরমাই আল্লাহর হারাত তো শর্মা করতো না আজান যেতে দিয়ে অবুক আই বুড়ো বয়স জোয়ান কালে আর কই গর্গি দেরি শেষ টাইম তিমাল আমাল বিল খাওয়াতাম এই বুড়ো কাল হইলো যদি আমি মসজিদের নগর লই তো লিবের মতো লান হচ্ছে বুড়ো আর তো দুনিয়ার নাই শেষ কালো যদি তুই পরিবর্তন ন তাহলে তোর বদনসিব যে কও না আজ ইয়ে দেখ কি দে ফেসবুকত ইয়ন তোরা ফুটেজ টানিত তারিবি মিডিয়ার বাই হলে 60,000-এর মধ্যে 36 ঘন্টা বাপেরে লাই দিয়ে দে জাঙ্গার বাক না দেই তোরা বোঝনো দেখকেও ভাল্লা 36 ঘন্টা 60,000-এর মধ্যে আইজল আসিবে আছে আইজো আছে 36 ঘন্টা তুইলে কত বড় যে ফুয়াশারে নখায় খাবাইলে নফিদে ফিদেলে এলে ফুয়ালে তোর কবর দিত না দে কোনো বার গো মানুষ না নিজের বলে বাপের না দে খবর দিত না 36 ঘন্টা এখনো লাসিবে তাই গেই দে ফেসবুকে সান মেলে ভাবি এটা সি প্লাসও গিয়ে তোলে যারা নখা পাখা ভাইলে নফিদে ফিদেলে এলে ফুয়ালে তোর জাঙ্গা সম্পত্তি লাই তোলে জাঙ্গা গুণ জোরাইরে তো বড় মুসিবত নই উন্না মাদার খা কিচ্ছু না তাইলে ফল তো বুঝ পাইতো গই আর বা ভাড়ারে দুর্গ মানুষ করে কি দই এ জায়গা বেশনে জামিলে বেশ নই যখন নেই হতছ খাতুন জায়গা লেভেলে মারিয়ে খাইয়ে দরিয়ে খাইয়ে হ্যান খাইয়ে তেন খাইয়ে তুই এত বড় টিয়ার ফার হইলে কিব শেষ পর্যায়ে লাস্ট পর্যন্ত সাথে গাড়ি না ফারত দে আফসোস না আফসোস বড় আফসোস এখনো তাই কি এটা জানি আই লাইফ সাইয়ের আসিলে তাহলে নামাজ ইমানের পরে কি কইলাম দে নামাজ নামাজ হইলে তোর এবাদত তোর দাড়ি টুবি ফাগরি ফাঞ্জাবি নুরুনালা নুরু গিয়ে গই বড় করে খাও না আইন বাইল মুরব্বিয়ল নামাজের পরে ওবা মা বইনল অনরারও হইদির আজান যাতে দিয়ে বহুত মা বোনের টেলিভিশনের ভলিউম পর্যন্ত নখামার দে এলে বহুত মা বোন আছে না বড় দুঃখের বিষয় আর রসুলবাকে দে যে একটা আজান দে এত শতানের দূরি বাড়ি যেগুই শতানের ডরা দে একমাত্র কি রে আজান রে হদে টাইম যদি খন মাইফ যদি মাথা উদ্যালে কে মাথার খাফর ন টানে শতান যাই গেলে কি দেখো সুলুত এলা ফল দেবে সম্ভাবনা বেশি এলে মাই ফলের কিয়ামতের দিন সুলুরুদ দিল আটকাই লাইব কদ্দে যে ব্যক্তি আজানের টাইমত যে মা বই নলে মাথার কিনেও দেয় না মাথার কা খাফর ন দেয় গোসা নই মা বই নল কি মাথার খাওয়ার দে যে বোর ফেলাক ঘরের বোর ফেলাক বোর ফেলা কি বেহান নবী দিবে জাহান্নামী হলার আলামত ইয়েন কি আর লক্ষ্য মশলা যে মাই বল বোর ফেলাক করে ইয়েন জাহান্নামী হলার আলামত আন নবী হই দে আর ফেলাত দে আর এর সেটিং করে দিতে খোদাই দিয়ে দেন বেশ কমিক কই দেই আল্লাহ দিয়ে দেন বেশ কমই দিতে আবার লাইন করে ফেলিল দি ফুরারি ফেলিল দি
আহা জাহান্নামী হলার আলামত গোস্ব হইতে লাগবি এখনো আল হক মরুন একখানা তিতে হইলে হজম করো না কি রিবে গজ ধরলে শুধু ওষুধ তিতে লাগে না ভাত পানিও তিতে লাগে তবুও ভালো হয়ে পেলে গলা তোরা দিয়ে খাবা পারো দেরি ভালো হয়ে পেলে জিনিস এখন গলা তোরা দিয়ে কেউ বিষ খাইয়ে যদি মেডিকেল লই যে ডাক্তার হলে কি ইতের গালো চুম্মা দে না ওদা আগে চারিখান গামছা লই ইতেরে বান ভুল করেন না 8 ট্যাং 4 বাঁধিয়া বেলা ফরফরাই ফাঁপিবে গলাই রে একবার ওয়াশ করার বহুজনে মেডিকেলে নিতে দেরি হইলে হয়তো পায়খানা লইয়া শুনো খেন নিয়ামতের জিনিস এক খাই দেখ কেয়ামত চলে ডার কদুয়া জিনিস গলা চা তোরে খল্লা লান হইতে মানুষ ওড়ো তোর ওখানে বিষ খাইতে কই দে তোর বিষ খাই দে তোর বিষ তো বার করি ফেলার বহুজনে ওয়াবি মাদ্রাসাত ফুয়া দি ফেলার দে সদে সুন্নি মাদ্রাসাত ওয়াবি মাদ্রাসার ফরা খরামি কে ফুয়াটা দেখই ফুয়াটা খরাত দে না ইতে খরা দেয় গরাত তুই হইতে না ফুয়াইবে সারা সুরে ভাঙিয়ে নেবে বাড়িতে ফাটাই এইসব কত লান হইতে মানুষ হল বিরক্তি লান না আর কান লই আইয়দে তাহলে আল্লাহ আর কবুল করক আমিন গক সালাতুনিয়া গেছি কথা তো ঠিক আছে খামিনি বেতো বেশই দে মারে বেইজ্জত কর দে বাপেরে বেইজ্জত কর দে কোনো মাতিন না পার দিলে বহুত মানুষ নামাইতো এগুলো দরকারি বিষয় লেখাদের দেখুন কোনো অদরকারি নো আজি এ সমাজ আর জিম্মেদার হয়ে গিয়ে গই ফাদ্দাল না বাদাহুম আলা বাদ আই মানুষ যে দূর আত্মা খামিন দিয়া পড়িব দে উন্না মাতার কা আই মানুষ যে দূর খামিন দিয়া পড়িব দে হে দু একখানা চেহারা যেতে সুন্দর দেখিবিলে ইয় ভাই বাংলা কদুর ফালান নান ইতে তো বিয়ের দিন চোখে ঘুমে লেলে করার জল জল আর রঙিন চোখায় গিয়ে গই খামিন হলা কথা কাটিয়ে কি মনে লেগো ইয়া খুশি ফরফরাত দে লাল দেখি ফাল মেরি দে জেন মনে গো লেগো তারপরে বিয়ের 2 সপ্তাহ ন যা বউ কদ উইতত ভাত খাবি দে চোখ এলে দিবি চোখ দুনুয়া কুলিয়ে মার্বেল খেলা চলিব দে সদে খেয়া সদে মাতিবের কোনো সুযোগ নাই তুই ফুতেরে নাফা দি দিবি ওয়ালিং গড়াই রে খামিন 20 লাখ খামিন 15 লাখ জাগানো কিডনি উদ্দে বেশি কবার দিতে তিনি দাঁড়ে বাজছে না বড় গনি বাজছে না কঠিন ইসলামের বড় শিক্ষা আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও দরকারি নিয়ে তাহলে খামিন দিতে হিসেব করে দিবেন যারা ফুয়াশা বিয়ে করবি আর মা বোন হলো হয়ে দিস আজি এগুন জামিলে এত বেশ ওই গিয়ে কিনলে করতে নি আর রসুলের শূন্য সারে দিয়ে দেই ফলে বউ মিলেন না পারার বউ বলে মাই বলে জামাই মিলেন না পারার তেরা জোয়ান নুনে আমিকে বড় চোখ করি সাথ দে সদ উজুরে না জানা দে আর তো খৌয়া লাইন আছে মনে মনে বাবার দে কত মোবাইল নম্বর চেক করলে না বুজুর বুঝিতে পারবি প্রয়োজনে খামিন নদী প্রয়োজনে দাই যে ইমগি দেয় না তারা বাবার দেরি বড় চোখ করি আর সাথ নাই দেই তো সালাতুনিয়া ভাইল ধরলে ওয়াজ হয়ে যায় কিন্তু 1 নম্বরত ইমান কি ইমানের পরে নামাজ কিচ্ছু ন জানিলেও আল্লাহরে ডরাইয়েরে খড়ে গলে যাও নামাইতো তাহলে সিজদা যেতে মারে দিবেন গুনাহ মাফ হয়ে যাবে গই আল্লাহরে ভয় করি যেতে চলিবেন জীবনের গুনাহ কি হয়ে যাবে গই মাফ হয়ে যাবে গই উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ
মহিমা তোমার অসীম অপার, মহিমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া। ভাইল মুরব্বিয়ল, নামাজ যদি পড়ে নামাজ সুন্দর হবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। গুই যারা আসা আসা আল্লাহ ওয়ালা হইব। ভাইল মুরব্বিয়ল, বয়সের মিকে খেয়াল করি, আল্লাহরে ভয় করো। আর হুজুর যাইবে সমত হয়ে গিয়ে গো আর বা জানে তুই যত বালা কাম করিবে কর, হক যদি কেউ পাই থাকে, হকিবে বড় জিনিস। হক করলা, হক করলে বাদ, হক কন্যাস, বন্দার হক, বউর হক, মাইবর হক, জামাইয়ের হক, বাইয়ের হক, বইনের হক যদি মারি খাই ফেল, তাহলে 100 বার হজ গইল, হজ কি হইত ন? কবুল নইব র ভাই, কবুল হইত ন। ইয়াল্লে হক ইয়ান, যার হক তারে বুঝে দিবেলা। কারণ সূরা আল ইমরান আয়াত 87 নম্বর, সূরা নেসা আয়াত 99, আল্লাহর কোরআনের মধ্যে দলিল করে দাল্লায়, যে ব্যক্তি ওয়ারিস বিন্দুর সকল খাইয়েরে মরি গিয়ে গই, ইতার কোনো বালা খাম আল্লাহর দরবারত কি হইত ন? এখানে বড় করি না, কবুল নইব। তইলে বাইল মুরব্বী হল, তইলে হকতুন বাঁচ। যে ব্যক্তি হজকুম বাঁচি ফেলে বাইতের তকদির পরিবর্তন হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হক বড় ডাঁস জিনিস। ইয়ে বই নলের হক নদের দে, বাই হলের হক নদের দে, আতিকে পয়সা লই গিয়ে দে, ফুয়াশা হক বড় হয়ে গিয়ে দে, বাই হলের উদ্দি জুলম করে দিলে বহুত আছে। তুই এই আশা নকরি গো, তুই 100 বার হজ করি এতেরিবে খামইতো ন। তুই 100 বার অন্য করি তুই হক কোন দি পেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দে, তুই কের 100 টিয়া দান নগরি, কেউ 2 টিয়া বাদে, এই 2 টিয়া ফাদ দিতে তিয়াউন দি ফেলাইলে ওই 100 টিয়া তুই সওয়াব বেশি পাবি। কে কাম বড় করি কও না, তাহলে খেয়াল থাকবে না। হক ইনার বাজানো কই গই না, কোরআনে পাকের দলিল। তাহলে ভাইল মুরব্বিয়ল, আর এক কান বাজানো কই গই দে শিরিক। কি কই দে? শিরিক তুন বাসন। শিরিক ইয়ান কি? ইয়ান 2.5 বছর দেখি বেলায় হত তো জুব্বা ফিন্দি ফিন্দি, ফৌরি ফিন্দি ফিন্দি দুর্গা পূজা যাইয়ে রে। নমস্কার, দশাতিরে কর দে, দশাতি কদম কি দরকার? খামার আর গুণ চলে তোর, তোর গো ধর্ম খাইস খাইস আর গো খাই পেলাবি নে, বুঝছ? এবার হতে শিরিক। যে মুসলমান যাইয়ে রে দশাতিরা তো নথই গিয়ে গই, এবার হতে অন্য মাতার কা শিরিক। নমস্কার, দশাতি কদম কি দরকার? তোর ধর্ম খাইস খাইস আর গো খাই পেলাবি নে, শেষে গিয়ে গই আরোগ্য যাইয়ে রে তোর মল গোড়া ব্যাটালিয়াম লই এসে দে। আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া দেখ। কত লানতে মানুষ সারে অর্ধ পৃথিবী শাসন করে কি দিবেন নাম হযরত ওমর রাদিয়াল্লাহু। কোনদিনে মূর্তিরা তো নত হইয়ে না, না মাথার খা হই না, অর্ধ পৃথিবী কিরকিতে খনক মূর্তিরা তো নত হইয়ে না, শুকরিয়া করি না গই গই ইমান না মাথার খা গই গই। মশলা খেয়াল করো ওবা নেতল বাতলর খরা ইক্য খন নেতায় যদি বেদর মিরে খুশি করি ফেললে একখান বেনা সাবাই গোসানো হাজি সালামতুল্লাহ সারথীয় দুর্গরের শুভেচ্ছা শুধু দূর লেখি দে। হাজি সালামতুল্লাহ হাজি মানি মক্কা মদিনা ঘুরিয়েছে দে, ইয়াটা ফাঁকো বেলা গলত দে। হাজি সালামতুল্লাহ সারথীয় দুর্গরে শুভেচ্ছা
আর রসুল কদে যে ব্যক্তি মূর্তিরে সমর্থন জানেন এখনো মুসলমান সঙ্গে সঙ্গে ইমান গেয়ে গই কাবা শরীফের 360টা মূর্তি আছিল এগুন আই নবী অষ্টম হিজরিতে গুণের দূরাইয়ে রে ভাঙিয়ে রে কাবারে কাবা বানাই দে আই নবী হজরত বেলালের কাবার উদ্দি তুলি দি ও বেলাল এখন মূর্তির পর্ব শেষ তুই আজান দ আজান দিয়ে রে গোড়া কলকায় না তোর খবর করি দ বরাবরই হ সুবহান বিরক্তি লান না তাহলে খরচ উড়াই যে বহুত মানুষ তাই গিয়ে গো ইমান গিয়ে গো বহুত থাকে বুঝছো কখন নেই খরচ উড়াই যে বর পরিষ্কার তাই গিয়ে গো ইমান গিয়ে গো দিতে বহুত আগে মিডিয়া চলে লাইভ চলে নেতলের কই দির এলে শুভেচ্ছা যারা জানা ইউজ তরাতরি কলমা পড়ি আবার মুসলমানও কই নইলে ফাটটা গুণ ফিসদি বারান্দা বেড়ে বেড়ে চাক দিব লাল করে করি বিরক্তি লান না উন ওয়াজ করি দি উনার কেউ কইতো নিলে করি আল্লাহ বুঝিবে তৌফিক দাও তোরা ওটা বড় সাজ্জার গোল দিয়ে এন এন লেখা লেখ দেখুন তোরা রে এ বুদ্ধি দেখনে মেয়েরা ঘুম থেকে না উঠলে তাড়াতাড়ি তাদের শাস্তি কি ইয়ান যাইলে কুস তুই সুম্মা দিদি তুলকো শুনো ঘুমতুন খুললে উড়া ভরে তুই না তো কই দিয়া পারে না না তোর বউরা আমি ঘুম বাগাইতাম যাইতাম ওর অবস্থা স্যার মেয়েরা বলে ঘুম থেকে না উঠলে কিভাবে তুলতো তোর বউরা আমি ঘুমতুন তুলতাম না ওই খেয়ার না দেখা জড়াইতে রয়েছে আই কই বেলে রে ছবি একজন একজন দেখা ওরকা যাক আলহামদুলিল্লাহ আজিয়ার মাহফিল ভালো লাগে গোসুন্নি সম্মেলন হয়ে গিয়ে গাজিয়া লসের ভিতর আসল লসের ভিতর আসল আনুয়ানিস লাখ ওয়াজ যার গই তোরা ওই তো যা খইস খইস তো আন্ন আবার বেশি অতিরিক্ত করে ফেলিলে এবার বেগুনে লেখা শুরু করিব গোটা মাহফিলের তাসি নষ্ট করে ফেলাবি ওই যা খোয়া পরে কই ফেলাই তাহলে বিষয় আই ওয়াজ করি ফেলাই এক নম্বরত ইমানের পরে কি হইলাম নামাজ তারপরে হক তারপরে শিরিকতুন বাসন ঠিক নিয়ে তাহলে শিরিকতুন বাঁচি গিয়ে দিম সুন্নি হল বুঝছ সুন্নি হল বাঁচি গিয়ে গই উইবে 72 গো দলের মধ্যে দিতে গোগলে গিয়ে এটা কুল্লুকুম ফিন্নার জান নামি মানা আলাইহি ওয়াসাবিহি আর সাহাবায়ে কেরামের দলের মধ্যে সুন্নি হল ঢুকে গিয়ে গই আর নবী কত দলিবের নাম আহলে সুন্নাত ওয়াল বড় করে কো আহলে সুন্নাত ওয়াল আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও আমিন বড় করে কো আর কান ওয়াজ ইয়ান ইল্লা মা বোনের পর্দা সায়াতি জামানুন আলা উম্মতি আর নবী কত শেষ জামানার মধ্যে মা বোন পর্দা বেফরদ হয়ে যাব কি হয়ে যাবে কই বেফরদ হয়ে যাব ওই না নামাজের কা বেফরদ হয়ে গই কই আল্লাহর বিয়ারা মাহবুব নবী বলতেছেন ওই বাবা জাহান্নামী যেই নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বড় ভাই জাহান্নামী যে নিজের বোনের পর্দার ভিতর লাইন না পারে ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীর পর্দার ভিতর সোজা উত্তর নবী কই দিয়ে দেয় লাইটের 9টা বাজে 10টা বাজে তোমার মাই বসে গরত গল ফুসন নলেবে না তুই হড়ে গেইও ইবে যুবতী হইতে না আজিলু বিতাজবিজিল বানাত কাবাল আল ফদিকা আর রাসূল কতে যার মাই বল আয়ে কই উপযুক্ত হইয়ে আর নবী কদিবের সগে সগে লাখ যে কোনো মুহূর্ত অঘটন ঘটিত করে এসে কোন নি যে কোনো মুহূর্ত অঘটন ঘটিত করে তইলে কি রিবে কদিবের তরাতরি বিয়ে দিবেল তরাতরি লায়ে কইলে মাই ফিবের কি দিবেল বিয়ে দিবেল ইয়া তো বহুত আর হাজার গো আছে সুগুল গো শেষজার গো উগ্গ মাই ফারাস এক জায়গা তুই সাইট হয়েছে না ওইতে জগৎ ফরি গিয়ে সাত দোয়া নতুন কদিবে এখন লড়ো দোয়া নতুন 3 বাল দিলে আমি গই ওবার তুমি কড়িয়ার মানুষ সদায় আসি তো বহুত দূরতুন ও মুকুর মাই ফোর সাহেব আল্লাহ সদায় হাত দাবত না আল্লাহ তর
অভাব খারমাই ফসদ দে ইতের বই বা বাতাস হলো যুদ্ধ করে দে ইউ দুদি বাফি বিয়ে কদুয়াটি ইতে তো মানুষ কত বার করতে নেই এইতে তার বাড়িতে এসে না ডাইরেক্ট দূর গিয়ে হা হা ভাইল মুরব্বিয়ল ইয়ে না শিয়ের কই ফেলাইলাম দে বলে শুনো আর রসুল দরি ফরি ফারার মানুষে যদি লায়ক উপযুক্ত মানুষ মাই ফরে এটা গরিব মানুষ ফসল্লাই মাইফ বিয়ে দিন না পারার ফারাফসি বিয়া গুনে মিলিয়ে যদি মাইফর বিয়ে দি ফেলে তারে একখান কবুলই দিল একখান হজর সোয়াম মানুষে গুণের দিয়া যাইব উচ্চ স্বরের সুবহান বদর যুদ্ধ কোনদিন সগে না দেখে উগ্গু উপযুক্ত লায়ক মাইফর যদি ফারাফসি সুন্দর করি একখানা সুন্দর করে তুলি তালিয়ে কি বিয়ে দি ফেলে তেরগে বদর যুদ্ধ শহীদ ইয়ে এল্লে সোয়াব পাওয়া যাইব হদুগ্গ মাইফরা ফারাতুন বিয়ে দি ফেলে এল্লে সোয়াব পাওয়া যাইব দরকার না আহা এ তুই যে দৌড়াই দিলি খাম কিছু তার কোনো লাভ হইতে না তুই বন্যায় বুঝালি দিন গোড়া ফারার বন্যায় নই সত্তর বদনসিব মানুষ ওড়ো লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন জাহান্নাম তো হারাম হইনি জান্নাত তো হারাম হইনি জাহান্নাম তো ওয়াজিব হই আল্লাহ এই সগলখর সিটিং অলতো না আর হেফাজত করক ভাইল মুরব্বিয়ল কিয়াল করন তাহলে এক ফর্দা কইলাম দে না আর রসুলের হদে যে মা বইনল বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজেরে ওবা মা বইনল কম করে খেয়াল করব যে মা বইনল পুরুষ তুন পুরুষের খারাপ নজর তুন নিজের শরীরের হেফাজত করিগে পুরুষের খারাপ নজর তুন নিজের শরীরের হেফাজত করিগে আন নবী কদম মুবাশশিরিন ওই মার জন্য সুসংবাদ ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে বড় করি নকইলে দে ঠিক নে বেগানা পুরুষের নজরতুন নিজের শরীরের কি করি কি কবজা করি অমা কি কবজা কর দে যে শাড়ি ভিন্দে শাড়ি না মশারি হইনে পারে শাড়ি না মশারি শরম লাগে মাঝে মাঝে লোডে গাড়া মাই ফকদু বারতে আন নানি তারা রায় নিজের চোখে দেখি আন নানি আন নানা মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাই 17 বছর হিন্দুস্তান তুন দাস্তান বান্ধি এসিল কালারফুল হদিয়া সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস আছিল ফয়জুল বারি সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস আছিল আন নানা জান মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাই হান নানির প্রায় 100 বছর পার হইল এ দূর বেলো সিবের চুলি কইতো মুরব্বী হলে জানিব এডে দূর পর্যন্ত বেরে কি হ চুলি হান নানি তারা দুধ দে চুলি গড় তো দেই দে গোড়া দিব লইয়ে আচ্ছা নানি তোরা ফতর হয়ে গই গই তোর ওখানে সাথ দে খদা নাতি ন বুঝলি তো নানা কই দে মৌলানা মখলেস সাহেব কই দে যত ফরদার তাইব এত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লো ব্যস্ত তাইব সুলি খানা এর জন্য আবাই এই বর্তমান যুগে চুলি বেরেন চুলে চুললে দে একবারে ডাইরেক্ট গজত না ইনছিলে এসে চুলি বেরো শুধু চুললে দাও ভাই গোসর ফাল্লা চুলি বে চুলি ফেলে চুলি আর চুলি নেই বহুত দুঃখের বিষয় এখনো বহুত বুড়া মাইফা গারামত আছে দে আতিক মসল্লি দিলে লোড়ে গাঁড়ে গোড়া দিয়ে না নমাথার কা গোড় দিয়ে লাস্তার এক ফাঁস হয়ে গিয়ে নমাথার আজও করলি ইজ্জত করে সব বহুত মুরব্বী হল আছে মাই ফল মা বলি নিজে গোড় দিয়ে আবার লাস্টার
এক সাইডে গিয়ে গই শহর বাজারে মাই ফল দেইলে হারাতে গোঁড়া দিতে দিতে নালার মধ্যে সিটে যা পারে হুজুর এটাকা সিটে লইও কত সামনে বেসা আসো না যেভাবে আট বাঁত লারিয়াইয়ের তোর তো এনও ফরি যা ফরিব ইয়াল্লা ইয়ার আগে সিটে যাও না জল ইবে যে লারা লারা দিতে আট বাঁত এনও ফরি যা ফুটু ইয়ার আগে নিজে সেটিং হয়ে যাও না জল হারার দেশে যে বউ বাজার আছো ভাই জামাইবি এখন লোড গুরুদে কি লোড দোয়ানো ন বস কদে বিবি বসলে একটু বিক্রি ভালো হয় খারে লাগাই দিয়ে সাই ফুটে বিবি বসলে দোকানে বিক্রি একটু ভালো হয় তাহলে ব্যবসা ন এটা আলু ডাইল বেচে দিয়েন বড় ন মাইফই বেড়ে ব্যবসা ব্যবসার ফন্ন বানাই ফেলেই দে নিজের বউরে ব্যবসার কি বানাই ফেলেই দে ফন্ন বানাই ফেলেই দে বুলন না হন এল্লা জামাই বেগুন জাহান্নামী বুল কইলাম ফাল্লা বেগুন জাহান্নামী ডাকা তার গুজুর এলে গুছিওলা লম্বা গুছি দাঁড়িয়েওয়ালা ইতে বিয়ে দুয়ো করি আরোগ্য বলে বিমান বালালো ফ্যান ঘরের বিমান বালা টল ফিকে চেহারাও সুন্দর দেখুন মলইবে চক্ষটা গলা দিয়ে আর দেশের উগ্র বাসা আছে ফরেনা চোখের পলক চক্ষটা গলা দিয়ে চাই ফুটে দুয়ো করি আরোগ্য বিমান বালালো ফ্যান ঘরের বিলাকত বিমানবালা মলইবে ডাক ডাক বুঝিয়ে রে কত তো লইতো নো এবার ফিরে তালাকও দি ফেলে গিয়ে এসব ফেসবুকের জানাইয়ের তালাকও দি ফেলে গিয়ে আবার ফেসবুকের না জানাইয়ের আবার ঘরে তো গলায় ফেলে গিয়ে এসব তুই ফেসবুক জানাইয়ের বসারে দিস দিয়ন হলি এবার ঘরত গলাই দিন আবার ফেসবুক জানা কোয়ানো পড়িব খন আসিল মলয় ওখানে জোয়ানো নে ভাই ফেলে গিয়ে তোমারা বুড়ো হলে জানতানো ও স্যাপটা মোবাইল আতে নইলে ট্যাঙ্গ হইলে টানি তারা তো হইলে ফেলে গিয়ে জোয়ানো হলো ভাই অনরা তো নগাইতে লাগু দেখ বালা আছে চোখ নিরাপদ আছে এসে কখন নি আইবে না মাত্র দেখো তো না উজুর আমরা সাহায্য দোয়ানো তো টেলিভিশনের তো নলে ফেলাই কত তুই এক মিকে ন ফেললে কি বার আমি এক কেন লইনি হা হা বিরক্তি লাম না বেগুন ওয়াস খাইতে বেশি লাভ তাহলে ভাই হল মুরব্বী হল বা মা বোন হল একসময় মেজান হইলে বিয়ে শাদী হইলে মরথুয়া টেবিল বেশ থাকতো মাইফর কম থাকতো কারণ বহুত মাইফল দাঁড়িয়ে যেতেন নো মেজানির বিয়ে টিয়ে দাঁড়িয়ে যেতেন না ঘরত আসি ঠিক নিয়ে ঘরত তুন বার করি ন পারে ইয়া বিয়ে দে জামাইরে কত তুই বিশিত বারে ফল না দিয়ে বিয়ে সদায় যাইম দেরি সদা আর একবার কইলে জিলবে খেলিয়ে লাইট তার নিচে আইছে তুই যাবি হাই কটে টেবিল এখন সমান সমান করা ফেরার পুরুষের জিল্লিয়ে মাই ফেরলে আরো বেশি আচ্ছা বাত খাইস বার গমন তুইও বিয়েত গেছিস তোর আবার কি দিবে তুই নমানো যাতে বিয়েত গেছিস তো মানা নাই দাওয়াত দিয়ে খেলাবত গেছিস দেরি তো বাদ দুয়া খাইও দুরুয়ের আইয়ে না যাবি অবু কি আইয়ে তো ভাই শাড়ি এক কান ফিনতে দিয়েন দেখাই না পারে দে ওর কত বরখা ফিন্দ ইতি কত বরখা যে তোর ইয়ে সিবিএর ফিনতে ইয়ে বরখাইবে ডেকোরেশন কর এন ডেকোরেশন করি তো শাড়ির তুন বরখার দাম বেশি আধা মাঞ্চ তো চোখ ফুড়ি যাবে বুঝি এইসব আধা মাঞ্চ তো চোখ ফুড়ি যাবে তোর বরখার অবস্থা দেখি কোনো ভুল করি ফাল্লা হ্যাঁ তুই ভাত খাইও দুরুইয়ের আইজা শোনা না ভাত খাওয়ার পরে মসল্লি কদু একটা জামে গিয়ে দিয়ে মসল্লি কদুও বসছি চেয়ারও এগুন খাইলে হইলি তারা যাইব দেরি উইতি ভাত খাই আইয়ের একটা গুরুত্ব মরত ফরে এসব তো ওই মসল্লি কি বিয়াগুন খুয়াইছে না খুয়াইছে হোক নাই নিয়ে উগ্র গুতার দে ওটা বেকার বউরে কদি বেহারা সলমানের খদিতে বেটা খালা হইলো বউ তো খাইছে ভাইয়ে শুধু ইয়েন কই বেলাই এইসব ইতিহাটা গুরুত্ব দে ও বা মা বই ননার ফজিলত বর্ণনা দে আর গুরিবিনি গুরিবিনি তোরার গুরত দি দি গেলে আইন গুরত দি
বিরক্তি লাগান না কোনো মিশে কত হইয়ে না ভুল কইলাম না ভাত খাইয়ে রাড়ে নাই আগেই দে রে মরত পারে রে কোন বাড়িতে দে আল্লাহ আর মা বোন অলরে ফদানো শুনে চলিবে তৌফিক দক আর কদুয়ার অবস্থা কি জামাই বিদেশের তো নাইছে খদে দুয়া জিনিস তোলা করে সুরে সোনা চাঁদি বহুত কিছু আননি বাবা কর দেও নাইনস গমইয়ে ঈদের গান আলাদা ঈদের গান প্রয়োজনের লোজা খজ হইব মার্কেট খজ হইতো না বুঝছ ভাই জামাইরে টেন টেন আর দে বালু জুতুন খল্লা আলে কইজার গুই বালু জুতুন খল্লা আলে কইজার গুই তো জামাইও ইজ্জত বাঁচাই পেলাই লই যা না পারে ওবা মা বই ন লোজা তাইকো ফইটা মার্কেট তুই লোজা যেতে তাইকো সারা গানা কেন গুরুন্নু আছিল শুধু ওইসে তখন লোজানো আর নবী কথা আপাতে মস্তক সুলইতে ঠেঙে নখ পর্যন্ত লোজই যা পারিব ঠিক নে তো তুই গো লোজা থাকো তো মানিব না তুই যেতে মার্কেটত গিয়ে তোমার সারা গান কি করি পেলাম আছিল অন্য মাথার খা নেকাপ দিয়ে রে বান্ধিব না সারা ইয়ান চলো জামাইরে কর দে সদার কিরকম চলো না এ জামাইরে দইস্ত সদায় এনে নচলো ফোয়ালো বুঝছ ফোয়ালো দইসরে ফোয়া দিবি দেই ভাই ইতো আর কি করিব অসহায় অসহায় মার্কেটত লোজা আইলে খর দোয়ানত কোনো বুড়ো টুড়ো লাগে না বেগুন জোয়ান জোয়ান টকটকে 25,000 30,000 দিয়ে রে ফল লাখে দে ঠিক নিয়ে খারো করলে টাকা পরে আর ফুটাই নিতে জানা আছে মিষ্টি আফু টুনটুনি আফু জুনজুনি আফু খারো করলে বাজে বাজে টাকা পরে আর ফুটাই নিতে খানা বলন না যদিও বা লসের বিক্কর হারি নসিব উচিত স্যারা তো উদ্যোগ রে মার্কেটত গলে গিয়ে ওই জামাইরে তো তুলি দিয়ে উঠে রে ফোয়া খান্দু তুলি দিয়ে মিষ্টি আবু আসেন খরবর মিষ্টি মতো সারি কুলি দিয়ে জামাই কত তোমার তো জিয়ান কমলা চাইল সদিবে আর বাদ্দা না বুঝাইল দে ইটা আবার জরিপ করিল দে ফোয়াইবে এবার আর বাদ্দা না সদয় সরে থাকে কত বিদেশ থইলে তো একখান লাইনে নিয়ে লাইনে একান ইয়া খর কিনতে গিয়ে না বোয়ারাই তো গিয়ে হা হা খদে ভাবি খর করলে সুন্দর মিষ্টি আবুস খর তো না স্যার আরে বেশ সুন্দর হিতে খর দে কি খর এগুন খদ ভাই তুমি গো বউ পাইও নম্বর গো দিগেল আর ভালো হইতো শোন কি লাইন করি বলি শেষ সজ্জায় উঠে বিদেশত গিয়ে গই 1 বছর ন যায় কত বউ কাটে কত খর বিহারি ফয় বলে গিয়ে গই হ্যাঁ রে এইটা তো মার্কেটত গিয়ে যে ন বউয়ারাই তো গিয়ে দিয়ে এটা আলহামদুলিল্লাহ কর দে তো কত বিয়ে তো ন করি নাইলে ফেলে নি চাই খতর মুসিবত আল্লাহ বুঝিবে তৌফিক দো কামিন কপ এখন মা বইনল খরা করি কইলে গোস্ব হইবে দেই তইলে অনারার লসের ভিতর আসল্লান বুঝাই দিই দে তুই যদি নেকাপ করি যাইতে গুড়িয়ে রে যাইতে নেকাপ পাম ভরি যাইতে কোনো বেগানা পুরুষ তোমার ন দেখতো কারণ স্যারার ভিতর গোড়া শরীর অনুভব করে ফেলিত তারে ঠিক নিয়ে বড় করি কোনা ঠিক নিয়ে তুই আল্লাহ ফর্দা করি যাইবে কি মাই যদি তোমার না বিয়ে আয় করবি তো 5 পোয়ার বাপ 4 বউর ওখানে দেখিস কত মাতালি চা বিয়ে তো না উজুর হল তো বউঠো নাই 4 বউর ওখানে দেখি কত ন জাহাঙ্গীর জন্য অনার বউরে দেখি এটা তাহলে চিন্তা করো ফর্দাই যদি খেলিয়ে থাকে নিজের নিজে যদি কন্ট্রোল থাকে তাহলে বুঝিবে দেবী একদিন হেফাজত আইব বড় করে হম আরো বড় করে হ আল্লাহ বুঝিবে তৌফিক দান করো
আহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা দেখি আল্লাহর রহমতের ফেরেশতা বলে প্রশংসা করা শুরু করি। যারা সাদা সূর্য অনুভব করি না পারে ইয়াল্লা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ইয়ান রে আল্লাহর জান্নাতি ঘর বলি হই বড় করি হ পর্দা এনে তো জিনিস পর্দা করি চলল পর্দা করি চলিলে অনের ইজ্জতের মৃত্যু হইব। ইয়া তো মেয়েদি অনুষ্ঠান কেকুক আনত দবাই মাজার তো বরুক বাড়ার ফান 1 ডজন বাবি উডের 1 ডজন মামি উডের ডজনে ডজনে এটা বুড়ো উঠিবার কোনো সুযোগ নেই ডজনে ডজনে উইতে কিরগি জামাই আইসে দে বউর দরিয়ে দাস স্টেডে তুলি বন্ধু হলারে দেখাই দে এটা তোমার বাবি ইয়েলারে কুড়া বাগা দে এটা তোমার বাবি আর একদিন বিদেশ গিয়ে গুই ইতে বউকে দূর করে লইরে গিয়ে একজনে এলে অহরহ চলেন না একবারে ফুরা দিয়ে মুখস্থ আছে এই এগুন হল ওয়াজ যদিও বা লক্ষ্মিক ইয়ে ওন ওয়াজ সামাজিক যেগুন প্রয়োজন ওবা মা বই নল সেভ করি ফেল নিজেরে নিজে ফর্দার ভিতরে ঢুকো কেয়ামতিন বরাবর আজাব ইউরিত কোন নাকচার আখলান না আন নবী ওদায় মেরাজত গেই দে জাহান্নামত অধিকাংশ মাই ফলর চোখে দেখি জাহান্নামত জ্বলাতে অধিকাংশ অবায়ল খেয়াল আছে না তৈলে আর কি নচাইও হেনে জেলিয়া জানো যেন জানো সিজদা মারো একদিন ন জানো দেরি কিন্তু যাইতে যাইতে গসায় মাজায় হয়েছে কন নেই মানুষ না মানুষ মুসলা তো দেখতে দেখতে এবার কি এলে ন জানার দেন ভাই এবার এলে ন জানিলে বিলত 2 ঘন্টা জমিনের 2.5 ঘন্টা কেন বানাই ফেলে কন নেই বেললে ন জানার তো ন এবার এত বেকু বলি 5 পোয়ার বাপ কেন হলি ব্যাগুন লাইন কেরিয়ার আছে ইকে জানো যাতে তোমার তো জানানো ওদের কে জানো যাতে তোমার জানানো ওদের যাইতে যাইতে অনেক জানা যায় তুই যাবি গই তৈলি বাজে গই বড় করি হ সুবহানাল্লাহ বুঝো না আর রসুলের এক সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন আজান দিয়ে উগ্র মানুষ গুমজার এন ঘুমাইছে দেইতে দুনিয়ার কোনো খবর নাই এখন নামাজের অক্ত যার গই এখন ইতে তো এন গুম যাতে দুনিয়ার খবর নাই তেরে ক্যাং করব আল্লাহর পিয়ারে মাহবুব নবী সরকারে কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গদম শুনো অক্ত যার গই দিতে ফফাই ফফাই গুম যাত দে হদা একখান বাড়িত একখান মার্কেটত আগুন ধরলে জেললে মানুষের একজনের ডাকা ডাকি করে কি ধরলে ইয়াতুন বেশি করি তেরে ডাকো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বুঝাইতে পারবি না একখান বাড়িতে আগুন ধরলে উগ্র মানুষ জেললে করি ডাকে ইয়াতুন বেশি জোরে ডাকো জাহান্নামের আগুন তুন কিনলে মাসে গেলাই আবার এখন ওয়াজ করে দিয়ে তাহলে কিচ্ছু না জানিলেও আল্লাহরে ডরাইয়ের খড়গ লইতেম কইলাম দে মসজিদ 1 নম্বর ওয়াজ উজু উজু আরিফুহুম মিন আসারিল উজুহে আর নবী গদ খনু মজাইর উজু বানার মুখত ফানি দের আতত ফানি দের পানি জরেন না হইছে কন নেই আর নবী গদাই মদিনাতুন ফরদান কুলি দিয়া হলে মোহাব্বতি ও আরাফু হাই ফর্দা কুলি দি রওজা মুবারকতুন উম্মতি বুজু বানাতে চাই তা কি ইতে দেখে দে ফানি জরের আর আই নবী রওজাতুন দে দিতে জীবনের গুনাহ জরের এলা খন মানুষ খটান মরি গিয়েও সাড়র মাড়ি যে তো খবর দিবে লইয়ে আন্দার না এটা প্রধানমন্ত্রী হইল বিশ্ব নেতা হইল বাতিক গলাইবার কোনো সুযোগ আছে না নাই আর দয়াল নবী ওকে বাতির কোনো দরকার নাই যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত 5 বার কি বানাই
উজু বানাইয়ে 5 বার 5 ওয়াক্ত নামাজ হলে কি বানাইয়ে কদু উজু বানানো চেহারা উজু বানানো হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে তাহলে আধার কবরের বাতি আর নবী দিফিলি তাহলে না জানিল নামাজ এসে কখনই উজু 1 নম্বর বেফরদা 1 নম্বর মুখ চালু তালাক দিবের যদি পথা থাকতো বউয়ের জেলে তালাক দে এলে আরোগ্য তালাক যদি পথা থাকতো ওর ইয়লের তালাক দন মাই বলরে এ মাই বিয়ে দিয়ে দে এবেলা মাই বলরে শিখে দে বিয়া গুনুতুন তুই আলে কই যেতে নিসা আনে ইয়াল্লাই ওর ইয়লের তালাক দিবে রুগো যদি পথা থাকতো তাহলে বউ তোরই জামাইরা তো জিয়ে জামাইরা তো তালাক হইতো কঠিন সংসার বাই বেলা দিলে মাইয়া বিয়ে দি বহুত মাই ওর ইয়ল আছে ফুতর ওর ইয় গেছি কথা তো ঠিক আছে খামেনি বেতো বেশই দে মারে বেইজ্জত কর দে বাপেরে বেইজ্জত কর দে কোনো মাতিন না পার দিলে বহুত মানুষ নামাইতো এগুলো দরকারি বিষয় লেখাদের দেহ কোনো অদরকারি নো আজ এ সমাজ আর জিম্মেদার হয়ে গিয়ে গই ফাদ্দাল না বাদাহুম আলা বাদ আই মানুষ যে দূর আত্মা খামিন দিয়া পড়িব দে উনা মাতার কা হ্যাঁ মানুষ যে দূর খামিন দিয়া পড়িব দে হে দু একখানা চেহারা যেতে সুন্দর দেখিবিলে ইয় ভাই বাংলা কদুর ফালান না ইতে তো বিয়ের দিন চোখে ঘুমে লেলে করার জল জল আর রঙিন চোখায় গিয়ে গই খামি নলা কথা কাটিয়ালে কি মনে মনে করলে গো ইয়া খুশি ফরফরাত দে লাল দেখি ফাল মেরে দে যেন মনে গো লেগো তারপরে বিয়ের 2 সপ্তাহ ন যা বউ কদু উইতত ভাত খাবি দে চোখ এলে দিবি চোখ দুনুয়া কুলিয়ে মার্বেল খেলা চলিব দে হদে কিয়া হদে মাতিবের কোনো সুযোগ নাই তুই ফুতেরে নাফা দিয়ে দিবি ওয়ার্লিং গড়াই রে খামিন 20 লাখ খামিন 15 লাখ জাগানো কিডনি উঠতে বেশি কবার দিতে তিনি দাঁড়ে বাজছে না বড় গনি বাজছে না কঠিন ইসলামের বড় শিক্ষা আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও দরকারি নিয়ে দরকারি নিয়ে তাহলে খামিন দিতে হিসেব করে দিবেন যারা ফুয়াশা বিয়ে করবি আর মা বোন হলেরও হয়ে দিস আজি এগুন জামিলে এত বেশ ওই গিয়ে কিনলে করতে নি আর রসুলের শূন্য সারে দিয়ে দেই ফলে বউ মিলেন না পারার বউ বলে মাই বলে জামাই মিলেন না পারার তেরা জোয়ান নুনে আমি কে বড় চোখ করি সাথ দে সদ উজুরে না জানা দে আর তো খৌয়া লাইন আছে মনে মনে বাবার দে কত মোবাইল নম্বর চেক করলে না উজুর বুঝিত তারিবি প্রয়োজনে খামিন নদী প্রয়োজনে দাই যে ইমগি দেয় না তারা বাবার দেরি বড় চোখ করি আর সাথ নাই দেই তো সালাত দুনিয়া ভাইল ধরলে ওয়াজ হয়ে যায় কিন্তু 1 নম্বরত ইমান কি ইমানের পরে নামাজ কিচ্ছু না জানিলেও আল্লাহরে ডরাইয়ের খড়ে গলে যাও নামাজ তো তাহলে সিজদা যেতে মারে দিবেন গুণা মাফ হয়ে যাবে গই আল্লাহরে ভয় করি যেতে চলিবেন জীবনের গুণা কি হয়ে যাবে গই মাফ হয়ে যাবে গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ মহিমা তোমার অসীম অপার মহিমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত দুনিয়া আইল মুরব্বিয়ল নামাজ যদি ভরে নামাজ সুন্দর হবে
সমাজ পরিবর্তন হয়ে যাবে গুই, যারা আসা আসা আল্লাহ ওয়ালা হইব। ভাইল মুরব্বিয়ল বয়সের মিকে খেয়াল করি, আল্লাহরে ভয় করো। আর হুজুর যাইবে সমত হই গই গো, আর বা জানে তুই যত বালা কাম করিবে ঘর, হক যদি কেউ পাই থাকে, হকিবে বড় জিনিস। হক করলা, হক করলে বাদ, হক কন্যাস, বন্দার হক, বউর হক, মাইবর হক, জামাইর হক, বাইয়ের হক, বইনের হক যদি মারি খাই ফেল, তাহলে 100 বার খস গইল, খস কি হইতো ন কবুল নইব র ভাই, কবুল হইতো ন। ইয়াল্লে হক ইয়ান, যার হক তারে বুঝে দিবেলা। কারণ সূরা আল ইমরান আয়াত 87 নম্বর, সূরা নেসা আয়াত 99, আল্লাহর কোরআনের মধ্যে দলিল করে দাল্লায়, যে ব্যক্তি ওয়ারিস বিন্দুর সকল খাইয়েরে মরি গই গই, ইতার কোনো বালা খাম আল্লাহর দরবারত কি হইতো ন এখানে বড় করি না কবুল নইব। তইলে বাইল মুরব্বী হল, তইলে হকতুন বাঁচ। যে ব্যক্তি হজকুম বাঁচি ফেলে বাইতের তকদির পরিবর্তন হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হক বড় ডাঁস জিনিস। ইয়ে বইনে হলের হক নদের দে, বাই হলের হক নদের দে, আতিকে পয়সা হলই গিয়ে দে, ফুয়াশা হক বড় হয়ে গিয়ে দে, বাই হলের উদ্দি জুলম করে দিলে বহুত আছে। তুই এই আশা নকরিব, তুই 100 বার অজ করি এতেরিবে খামইতো নো। তুই 100 বার অন্য করি তুই হক কোন দি গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দে, তুই কের 100 টিয়া দান নকরি, কেউ 2 টিয়া বাদে, এই 2 টিয়া ফাদ দিতে টিয়াউন দি ফেলাইলে ওই 100 টিয়া তুই সওয়াব বেশি পাবি। কে কাম বড় করি কহ না, তাহলে খেয়াল থাইব না। হক এনার বাজানো কই গই না, কোরআনে পাকের দলিল। তাহলে বাইল মুরব্বিয়ল আর এক কান বাজানো কই গই দে শিরিক। কি কই দে শিরিক তুন বাসন। শিরিক ইয়েন কি, ইয়েন 2.5 বছর দেখি বেলাই হত জুব্বা পিন্ধি পিন্ধি, ফৌরি পিন্ধি পিন্ধি দুর্গা পূজা যাইয়ে রে। নমস্কার, দশাতিরে কর দে, দশাতি কদম কি দরকার খামার আর কোন চলে। তোর গো ধর্ম খাইস খাইস আর গো খাই পেলাবি নে বুঝছ। এবার হতে শিরিক। যে মুসলমান যাইয়ে রে দশাতিরা তো নথই গিয়ে গই, এবার হতে অন্য মাতার কা শিরিক। নমস্কার, দশাতি কদম কি দরকার। তোর ধর্ম খাইস খাইস আর গো খাই পেলাবি নে শাসে গিয়ে গই। আরোগ্য যাইয়ে রেখ তোর মল গোড়া ব্যাটালিয়াম লই এসে দে। আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া দেখ। কত লানতে মানুষ সারে অর্ধ পৃথিবী শাসন করে দিবেন নাম হযরত ওমর রাদিয়াল্লাহু। কোনদিনে মূর্তিরা তো নত হইয়ে না, না মাথার খা ওই না অর্ধ পৃথিবী কিরকিতে খনক মূর্তিরা তো নত হইয়ে না, শুকরিয়া করি না গেই গই ইমান না মাথার খা গেই গই। মশলা খেয়াল কর ওবা নেতল ভাতলর খরা ইক্য খন নেতায় যদি বেদর মিরে খুশি করি ফেললে একান বেনা সাবাই গোসানইও। হাজি সালামতুল্লাহ শারতীয় দুর্গরের শুভেচ্ছা শুধু দূর লেখি দে। হাজি সালামতুল্লাহ হাজি মানি মক্কা মদিনা ঘুরিয়েছে দে, ইয়াটা ফাঁকই বেলা গলত দে। হাজি সালামতুল্লাহ শারতীয় দুর্গরে শুভেচ্ছা। আর রসুল কদে যে ব্যক্তি মূর্তিরে সমর্থন জানেন এখন মুসলমান সঙ্গে সঙ্গে ইমান গেই গই। কাবা শরীফের 360টা মূর্তি আছিল, এগুন আই নবী 8ম হিজরিতে গুণের দূরাইয়ে রে ভাঙিয়ে রে কাবারে কাবা বানাই আই নবী হযরত বেলালের কাবার উদ্দি তুলি দি। ও বেলাল এখন মূর্তির পর্ব শেষ, তুই আজান দ, আজান দিয়ে রে গোড়া কলকায় না তোরা খবর করি দ বরাবরই হ সুবহান। বিরক্তি লান না
তাহলে খরচ উড়াই যে বহুত মানুষ থাকে ইমান গিয়ে কিন্তু বহুত থাকে বুঝছো খন নেই খরচ উড়াই যে বর পরিষ্কার থাকে ইমান গিয়ে দিতে বহুত আগে মিডিয়া চলে লাইভ চলে নেতলের কই দির এলে শুভেচ্ছা যারা জানাই তরাতরি কলমা পড়ি আবার মুসলমানও কই নইলে ফাটটা গুন ফিসুদি বারান্দা বেড়ে বেড়ে চাক দিব লাল করে করি বিরক্তি লান না উন ওয়াজ করি দি উনার কেউ কইতো নইলে করি আল্লাহ বুঝিবে তৌফিক দাও তোরা ওটা বড় সাজ্জার গোল দিয়ে এন এন লেখা লেখ দেখুন তোরা রে এ বুদ্ধি দেখ দোকানে মেয়েরা ঘুম থেকে না উঠলে তাড়াতাড়ি তাদের শাস্তি কি ইয়ান যাইলে কুস তুই সুম্মা দিদি তুল কুসু না ঘুমতুন খুললে উড়া ভরে তুই না তো কই দিয়া পারে না না তোর বউরা আমি ঘুম বাগাইতাম দিতাম কোন অবস্থা স্যার মেয়েরা বলে ঘুম থেকে না উঠলে কিভাবে তুলতো তোর বউরা আমি ঘুমতুন তুলতাম না ওই খেয়ার না দেখা জড়িতে রয়েছে আমি কই ফেলে রে সুবিধা একজন একজন দেখা ওরকা যাক আলহামদুলিল্লাহ আজিয়ার মাহফিল ভালো লাগে সুন্নি সম্মেলন হয়ে গিয়ে গাজিয়া লসের ভিতর আসল লসের ভিতর আসল আর নোয়ানিস লাখ ওয়াজ যার গুই তোরা ওই তো যা খইস খইস তো আর আবার বেশি অতিরিক্ত করে ফেলিলে এবার বেগুনে লেখা শুরু করিব গোটা মাহফিলে তাসই নষ্ট করে ফেলাবি ওই যা খোয়া পর কই ফেলাই তাহলে বিষয় আই ওয়াজ করি ফেলাই এক নম্বরত ইমানের পরে কি হইলাম নামাজ তারপরে হক তারপরে শিরিকতুন বাসন ঠিক নিয়ে তাহলে শিরিকতুন বাঁচি গিয়ে দিম সুন্নি হল বুঝছ সুন্নি হল বাঁচি গিয়ে গই উইবে বহুত তরিক দলের মধ্যে দিতে গোগলে গিয়ে কুল্লুকুম ফিন্নার যার নামি মানা আলাইহি ওয়াসাবিহি আর সাহাবাই কেরামের দলের মধ্যে সুন্নি হল ঢুকে গিয়ে গই আর নবী কত দলিবের নাম আহলে সুন্নাত ওয়াল বড় করে কো আহলে সুন্নাত ওয়াল আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও বড় করে কো আর কান ওয়াজ ইয়ান হইলে মা বোনের পর্দা সায়াতি জামানুন আলা উম্মতি আর নবী কত শেষ জামানার মধ্যে মা বোন পর্দা বেফর্দ হয়ে যাব কি হয়ে যাবে কই বেফর্দ হয়ে যাব ও গিয়ে না নামাজের কা বেফর্দ হয়ে গিয়ে কই আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলতেছেন ওই বাবা জাহান্নামী যেই নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বড় ভাই জাহান্নামী যে নিজের বোনের পর্দার ভিতর লাইন নেওয়া পারে ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীর পর্দার ভিতর উত্তর নবী কই দিয়ে দেয় লাইটের 9টা বাজে 10টা বাজে তোমার মাই বসে গরত গল ফুসন নলেবে না তুই হড়ে গেইও ইবে যুবতী হইতে না আজিলু বিতাজবিজিল বানাতে কাবাল আল ফদিকা আর রাসূল গদে যার মাই বল আয়ে কই উপযুক্ত হইয়ে আর নবী গদিবের সগো সগো লাহ যে কোন মুহূর্ত অঘটন ঘটিত করে বুঝছ কমনি যে কোন মুহূর্ত অঘটন ঘটিত করে তইলে কি রিবে গদিবের তরাতরি বিয়ে দি ফেল তরাতরি লায়ে কইলে মাই ফিবের কি দি ফেল বিয়ে দি ফেল ইয়া তো বহুত আর হাজার গো আছে সুগুল গো শেষজার গো উগ্গ মাই ফারাস এক জায়গা তুই সাইতে এসে দেন ওইতে জগৎ ফরি গিয়ে সাত দোয়া নতুন দিবি এখন লড়ো দোয়া নতুন 3 বাল দিলে আমি গই ওবার তুমি কড়িয়ার মানুষ সদায় আসি তো বহুত দূরতুন ও মুকুর মাই ফোর সাহেব আল্লাহ সদায় দাব হইতো না আল্লাহ তর অভাব খার মাই ফসদ দে ইতের বই বা বাতাস হলো যুদ্ধ করে দে ইউ দুদি বাফি বিয়ে কদুয়াটি ইতে তো মানুষ কত বার করতে নেই এইতে তার বাড়িতে এসে না ডাইরেক্ট দূর গেই হা হা ভাইল মুরব্বিয়ল ইয়ে না শিরে কই ফেলেলাম দে বলে শুনো আর রাসূল গদ দরি ফরি ফারার মানুষ যদি লায়ক উপযুক্ত মান মাই ফরে ইতে গরিব মানুষ
ফসল্লাই মাইফ বিয়ে দিন না পারার ফারাফসি বিয়া গুনে মিলিয়ে যদি মাইফর বিয়ে দি ফেলে তারে একখান কবুলই দিলে একখান খজর সোয়াম মানুষে গুণের দিয়া যাইব উচ্চ স্বরের গসবাহাত বদর যুদ্ধ কোনদিন সগে না দেখে উগ্র উপযুক্ত লায়ক মাইফর যদি ফারাফসি সুন্দর করি একখানা সুন্দর করে তুলি তালিয়ে কি বিয়ে দি ফেলে তেরকে বদর যুদ্ধ শহীদ ইয়ে এলে সোয়াব পাওয়া যাইব সদুগ্য মাইফরা ফারাতুন বিয়ে দি ফেলে এলে সোয়াব পাওয়া যাইব দরকার না আহা এ তুই যে দৌড়াই দিলি খাম কিছু তার কোনো লাভ হইতে না তুই বন্যায় বুঝালি দিন গোড়া ফারার বন্যায় নই সত্তর বদনসিব মানুষ ওড়ো লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন জাহান্নাম তোলা হারাম হইনি জান্নাত তোলা হারাম হইনি জাহান্নাম তোলা ওয়াজিব হইনি